ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন কেউ প্রতিবাদ করতেই পারেন যে বিনোদন করতে এসে আমি তো আসলে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান করতে আসিনি। আমি সেটা বলছি না কিন্তু। মানুষকে বিনোদিত কি আমরা করতে পারিনি উৎসবে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তাহলে বিনোদনের ভাষাটা চাইলে একটু আসলে সমাজ উপযোগী, সময় উপযোগী এবং মানে সংস্কৃতির শেকড়ের সাথে মিল রেখেও চাইলে করা যায়। খুবই সুন্দর, ভালো লাগলো কথাটা। কারণ আমি সচরাচর শিল্পীদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে দর্শক তো দেখছেন, এজন্যই তো আমরা বানাচ্ছি। আপনি খুব ভিন্ন একটা কথা বললেন, একে অপরের উপর আসলে দর্শকেরও যেমন সামাজিক দায়বদ্ধতা আছে, শিল্পীদেরও তো দায়বদ্ধতা থেকেই যায় আসলে। আমার মনে আছে আমাদের প্রথম প্রেস কনফারেন্সের দিন বলছিলাম যে এত মানুষ অনেক বছর ধরে আমরা এরকম একটা গল্পের জন্য অপেক্ষা করে আছি। আচ্ছা, সেটা তো প্রমাণিত হলো। এই যে এত মানুষ দেখছেন, কেন দেখছেন? বা একজন যখন বারবার দেখছেন, এই আজকেও আমি প্রথম আলো লিফটে যখন উঠছি তখন আমার একজনের সাথে দেখা, উনি বলেন আপা উৎসব দেখেছি, আমি বলছি আজকে আরেকবার দেখতে যাচ্ছি। তো কেনটা হচ্ছে এই যে আমার মধ্যে ভালো লাগাটা কাজ করছে। আর ভালো লাগাটা যখন কাজ করে তখন আমরা কি করি? উৎসবের মতোই কিন্তু আনন্দটা শেয়ার করতে চাই। হ্যাঁ, তখন করি কি আমার দেখে ভালো লাগছে, তখন মনে আছে আমার বন্ধুকে নিয়ে যাই, তখন মনে আছে আমার পরিবারের লোকজনকে নিয়ে যাই, তখন মনে আছে আমার অফিসের কলিগদেরকে নিয়ে যাই। কারণ আমরা তো আনন্দ শেয়ার করতে চাই। মনে হয় না যে একটা ভালো কবিতা যখন পড়ি, একটা ভালো গান যখন শুনি, একটা ভালো গল্প যখন পড়ি, তখন মনে হয় না, বা ভালো কিছু যখন একটা রেস্তোরাঁ গিয়ে খাই, তখন মনে হয় না যে সবাইকে শেয়ার করি। তো আনন্দ ব্যাপারটা তো আসলে শেয়ার করার জন্য। হ্যাঁ, এবং আমার মনে হয় এই জায়গা থেকে যেটা হবে, মানে আমার যেমন ভালো লেগেছে, আমার মনে হবে আরেকটা উৎসবের মতো সিনেমা কবে আসবে বা আসছে কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, আর এখানে আমি অনেক খুশি যে জায়গাটাতে বা আমরা, সেটা হচ্ছে এই যে সবাই আমাদেরকে বলেছেন না 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 এমনটা চলবে না, তাই অমনটা চলে, অমনটা চলবে তাই অমনটা করো, অ্যাটলিস্ট এই কথাটা বলা বোধহয় একটু বন্ধ হবে। হ্যাঁ, আমরা এবার একটু আপনার সঙ্গে গেমে চলে যেতে চাই। একটা লাইন বলে নি, মানে আমার কথাটা হচ্ছে কি সব রুচির মানুষ থাকবেন, সব রকম দর্শক থাকবেন, তাই পাতে সব রকম খাবার দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা বড় বেশি একঘেয়ে একটা জায়গায় চলে গেছি, এক ধরনের খাবার দিয়ে ফেলছি। কারণ ওই যে যেটা বলছিলাম যে যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করে তাদের যেমন একটা দায়বদ্ধতা আছে, তেমন কেবলমাত্র ব্যবসায়ী এর মূল উদ্দেশ্য হতে পারে না। এটা আমার বরাবরকার যুদ্ধ। কারণ তাহলে আসলে আমি কেন আসলে বিনোদন জগতে কাজ করব, মানে কোনো ব্যবসা করব, আমি অন্য কোনো ব্যবসা করব, ঠিক আছে, যদি শুধুমাত্র আমি প্রফিট ওরিয়েন্টেড হই। এখানে দিস ক্যান বি অনলি প্রফিট ওরিয়েন্টেড।